আদম থেকে নিয়ে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, মালিক আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে। শুধু হাবিবে কিবরিয়া সেজদার মধ্যে পড়ে যাবে দৃশ্য দেখা, এমন একটা ভয়ানক অবস্থা হবে রে। কারণ সেদিন আল্লাহ বারবার হুঙ্কার দিবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। জাহান্নাম বারবার বলবে মালিক আমার খাবার দেন, খাবার দেন, জাহান্নামীদেরকে আমার পেটে ঢুকায়া দেন। জাহান্নামকে শিকল দিয়া বেঁধে আটকানো যাবে না, জাহান্নাম তরতর করতে থাকবে। আল্লাহ ওই দিকে হুঙ্কার দিবে, সমস্ত নবীরাও তরতর করে কাঁপতে থাকবে, আল্লাহ আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে। পরিস্থিতি এতটা ভয়ানক হবে রে। আর আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দেয় না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মা তার সন্তানদের দেখার পরে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমি বিবাহই করি নাই, আমার সন্তান আসবে কোথা থেকে। এইভাবে যখন সবাই যার যার ইয়া নাফসি, কেউ কথা বলার সাহস পায় না। আল্লাহর হাবিব তখন সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া বলবে মালিক আপনার নাম না রহমান, আপনার মায়া দয়া বেশি। আল্লাহ আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন গো, আমি নবী হইয়া সহ্য করতে পারি না, নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের দৃশ্য দেখে আমি পাগল হয়ে গেছি। নবীজি সেজদায় পড়িয়া কান্না শুরু করবে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া নবী কাঁদবে। আমার নবী উম্মতের জন্য কাঁদবে গো। দুনিয়া তো নবী উম্মতের জন্য কাঁদল, পরকালেও নবী উম্মতের জন্য কাঁদবে। আমার নবীর মায়া দয়া দুনিয়াতে যেমন ছিল, পরকালেও উম্মতের জন্য মায়া। আল্লাহ নবী কাঁদবে আর বলবে মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে। আল্লাহ তখন ডাক দিয়া বলে পয়গম্বর মাথা মুবারক আপনি তুলেন, আপনার কান্নার জায়গা না বন্ধু, আপনার কান্নার জায়গা না। দুনিয়াতে আমি আল্লাহ আপনারে কিছুই দেই নাই, আমি আপনাকে ঘোষণা দিছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জমিনের জবান আল্লাহ সেদিন খুলে দিবে, জমিনের জবান খুলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ প্রকাশ করবে, ভিতর থেকে সম্পদ বাহির হবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সংবাদ প্রকাশ করবে। আর যেখানে দাঁড়াইয়া আপনি আমি যেখানে দাঁড়াইয়া আমার জীবনের যতগুলা পাপ কাজ জীবনে করলাম, জমিন সেখান থেকেই কথা বলবে আল্লাহ এই নাফরমান গুলা আমার জমিনের, আপনার জমিনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া নাফরমানি করলো, জীবন ভর আপনার নাফরমানি করছে, আপনার দেওয়া নিয়ামত ভোগ করে আপনার নাফরমানি করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ প্রকাশ করবে। আল্লাহ কয় জমিন এমনি এমনি কথা বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা,
জমিনের মালিক জমিনে অর্ডার দিছে, জমিনের মালিক আল্লাহর মতো ক্ষমতা দিছে, জমিনকে জমিনের কথা বলার অনুমতি দেওয়ার কারণে জমিন সব কথা বলতে পারে। তাই মানুষ ছোটাছুটি করতে থাকবে, আর অন্যদিকে আওয়াজ কিন্তু বিকট থেকে বিকট হইতে থাকবে। এই আওয়াজ বন্ধ হবে না। আওয়াজ যখন বিকট থেকে বিকট হবে, একটা সময় মানুষ দিশেহারা হয়ে যাবে। একটা বাতাস আসবে, ওই বাতাস আসার পরে মানুষ সব প্রাণীকুল আওয়াজে সব মারা যাবে, কোন প্রাণীকুল বেঁচে থাকবে না। কথা কি বুঝতেছেন? সমস্ত প্রাণীটা মানুষ থেকে দইরা যা কিছু আছে সব মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরেও এই আওয়াজ বন্ধ হবে না। ইসরাফিল যে ফুঁক দিছে, এই আওয়াজ যত সময় যাবে তত বিকট থেকে বিকট হবে, এতটা বিকট হবে এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এই সূর্যটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। বলুন তো দেখি, 13 লক্ষ গুণ বড় হইলে পৃথিবী তালাশ করে পাবেন? সূর্য পড়ে যাবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব বিকট আওয়াজে তছনছ হয়ে যাবে, সব ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে। এই পরিস্থিতিতে এমন একটা অবস্থা হবে, আল্লাহ হয় সমস্ত সাগরে আমি আগুন ধরাইয়া দিব। প্রাণীকুল শেষ, যাদের সমস্ত প্রাণীকুল শেষ করে দিচ্ছে, এখন সমস্ত ফেরেশতাকুল শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতা ছাড়া সব ধ্বংস করে দাও। ফেরেশতার সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সমস্ত ফেরেশতাকুল ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা এরা বাদে সব ফেরেশতা ধ্বংস করে দিবে। জি জি, তাহলে আরশ দিয়ে দূরে রাখছে। আমরা অনেক সময় মনে করি যে আরশ ফেরেশতারা দূরে রাখার কারণে হয়তো আরশ ঠিক আছে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে সমস্ত ফেরেশতাকুল শেষ, এখন আছে কে? বলে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ হয় আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতা যখন ধ্বংস হয়ে যাবে, তখন আরশ কি পড়ে যাবে নিচে? আরশ তার জায়গা থাকবে। তাহলে বোঝা গেল আরশের যে ফেরেশতারা ছিল এরা ধরে রাখার কারণে আরশ টিকে থাকে না। এটা আল্লাহর কুদরতে ভাবেই আরশ আরশের জায়গায় আছে। এখন আল্লাহ জিজ্ঞাসা করে বাকি আছে কে? আজরাইল বলে আল্লাহ 4 জন ফেরেশতা আমরা আছি, আপনি চিরঞ্জীব আর আমরা 4 জন। আল্লাহ হয় কুল্লু মান আলাইহা ফান, আমি বলছি সব ধ্বংস হওয়ার জন্য, তো 4 জন থাকবো কেন? তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ, যিনি সিংহায় ফুঁক দিছে সেও শেষ। বাকি রইল কে? আজরাইল। আল্লাহ জিগা আর বাকি রইছে কে? আল্লাহ, আমি আজরাইল আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলেন আমি তো চিরঞ্জীব, আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করে দেব, সব ধ্বংস করবো। তাহলে তুমি থাকবা কেন? এতক্ষণে আজরাইল বুঝতে পারছে যে আমারও রক্ষা নাই। আজরাইল মনে করছিল সব আমি ধ্বংস করছি, আমারে আর ধ্বংস করবো কে? ধ্বংস করার তো কেউ নাই। কিন্তু আল্লাহ হয় তুইও ধ্বংস হবি। আজরাইল একটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমারে ধ্বংস কিভাবে করবেন? আমার হুকুম তোরে ধ্বংস করব। আল্লাহ রাসূল বলেন সেদিন যদি প্রাণীকুল বেঁচে থাকতো, আজরাইলের চিৎকার শুনে অনেক প্রাণীকুল মারা যেত। আজরাইলের রূহ নেওয়ার সময় আজরাইল যে চিৎকার দিছে, বহু প্রাণীকুল মারা যেত। আল্লাহ সব কিছু ধ্বংস করার পরে নিস্তব্ধ, আর কোনো সারা শব্দ নাই, সব শেষ। আল্লাহ নিজেই তখন বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর রাজা বাদশারা আজকে তোরা কোথায়? তোদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তোরা ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছস, আজকে তোরা কোথায়? বলুন, শব্দ আছে না সব শেষ? আল্লাহ যখন বলে তোরা কোথায়, কোনো শব্দ নাই, তখন আল্লাহ নিজে নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার। আজকে রাজত্ব নাই তো কেউ। আল্লাহ বলেন আজকের রাজত্ব আমার। সেদিন আল্লাহ ফেরাউনকে ডাকবে, নমরুদরে ডাকবে, সাজ্জাদরে ডাকবে, যারা জুলুম করছে তাদেরকে ডাকবে। এমন হইতে পারে আমাদের আশুয়াফারও ডাকতে পারে। আমাদের দাদা বাহিরের, ওই যে দাদা আমাদের পার্শ্ববর্তী দেশ, এরও ডাকতে পারে। আর সমস্ত জুলুমকারী যারা জুলুম করছে এদেরকে আল্লাহ ডাকবে যে আজকে জুলুম দেখা, আজকে বেটাগিরি দেখা, কিন্তু কেউ কথা বলবে না। আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা দিলাম, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে কেউ নাই, মালিকের সামনে কথা বলার মতো কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার, আমার রাজত্ব, আমার রাজত্ব, আমার রাজত্ব। এরপরে রব্বে কারীম বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুকের পরে সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় সিংহায় আবার ফুক দেওয়ার জন্য ইসরাফিলকে আবার আল্লাহ জাগ্রত করবে। সুবহান আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুক দে। আবার যখন সিংহায় ফুক দিবে তখন মানুষের ভিতরে রূহ আসবে। রূহ যারে যেখানে গাতানো হইছে, এ ফুলাপান তোর হায়া লজ্জা নাই? আসিনি তুই তো বড় ফুলা, তোর হায়া লজ্জা নাই? হাসতেছে, বেটকাইতেছে কেন? বই তামাশার জায়গা পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলকে আবার জাগ্রত করব, দাঁড়াইব, সিংহায় ফুক দিব, মানুষের ভিতরে রূহ আসবে। ওই যে আপনারে কবরে রাখি আসছে, এই গ্রামের নাম হইল সুহেলপুর। সুহেলপুর গুরুস্থানে যে আপনারা দাফন করছিল হাজার হাজার বছর পরে, সেই কবর থেকে কাদা মাটি নিয়ে আপনি দাঁড়াবেন। সুবহানাল্লাহ। পুনরায় আল্লাহ আবার আপনাকে জীবিত করবে, সেদিন আপনি উঠে দাঁড়াবেন কাদা মাটির নিচ থেকে। কিন্তু হাসরের মাঠে যিনি সর্বপ্রথম দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি উলঙ্গ অবস্থায় দাঁড় করাবো। সবাই উলঙ্গ, কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দাঁড় করাবে। জান্নাতি পোশাক আমার রাসূলকে পরাবে। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহ আবার জিবরাইলকে দাঁড় করাবে। জিবরাইলকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন জিবরাইল রে, হাসরের মাঠে সর্বপ্রথম যারে উঠাইবা তিনি হলেন আমার বন্ধু। জিবরাইলকে দায়িত্ব দিছে আমার নবীরে সেদিন সেখান থেকে দাঁড় করানোর জন্য। সুবহান। জিবরাইল পাগলের মতো ঘুরতেছে, রাসূলের রওজা কোথায় কিন্তু তালাশ করে পায় না। বলুন তো দেখি, সিংহায় ফুঁক দেওয়ার আগে আর পরে কি সমান? কথা হয় না? আর তো অস্তিত্ব নাই। জিবরাইল 24,000 বাড়াইছে নবীজি যেখানে রোজা সেই জায়গাতে নবী থাকতে আসছে, কিন্তু এখন রোজা তালাশ করে পায় না। জিবরাইল তালাশ করতেছে কিন্তু নবীর রোজা পায় না। দায়িত্ব হইলো আবার নবীরে উড়াইয়া হাসরের মাঠে নেওয়ার, নবীর রোজাই তো পায় না। তালাশ করতেছে, পাগলের মতো তালাশ করতেছে, কোথাও পাওয়া যায় না। ঘটনা কি? জিবরাইল এবার গেল ইসরাফিলের কাছে, গিয়া কয় সিংহায় যে ফুঁক দিছ, এখন আমি তো আমার যে দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানোর জন্য আমি তো রোজাই তালাশ করে পাই। ইসরাফিল কয় আমি দায়িত্ব ছিল ফুঁক দেওয়ার, ফু দিছি, সবকিছু তছনছ হয়ে গেছে। তোমার যদি তালাশ করতে হয় তাহলে মাটিরে জিজ্ঞাসা করো। কারে? মাটিরে জিজ্ঞাসা করো, মাটির ভিতরে কোন জায়গায় রাসূলকে রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিরে জিজ্ঞাসা,
এ মাটি তোর মধ্যে নবীরে কোথায় রাখলে বল, কোথায় রাখছ ক। মাটি হয় জিবরাইল রে। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই, এমন বড় ভূমিকম্প হইছে, জমিনে এত বড় জালজালা হইছে। এর কপালটা বালা তো অন্য জায়গা তুই বাইরে ওখানের মাথাও তো হারাইলো মানছে, এত বড় মাহফিলটা সে ধ্বংস করে দিল। এর কপাল বালা, এর কপাল বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিল, দায়িত্ব দিল নবীকে উঠানোর জন্য। নবী মাটির কাছে, জিবরাইল মাটিকে জিজ্ঞাসা করলো, মাটি রে আমার নবীরে কোথায় রাখছো, বাহির কর। মাটি জবাব দেয়, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। এমন বড় ভূমিকম্প হইছে, জিলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। তুমি তালাশ করতে থাকো, আমি বলতে পারবো না তোমারে কোনো ধরনের, আমি কোনো এভিডেন্সও দিতে পারবো না। জিবরাইল পাগল 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 হইয়া আমার নবীর রওজা তালাশ করতে ছিল রে। কোথাও নবীরে পাওয়া যায় না, কোথাও নবীরে পাওয়া যায় না। একটা পর্যায়ে জিবরাইল যখন পাগলের মতো দৌড়তে ছিল, নবীর রওজা পাওয়া যায় না। হাসরের মাঠে সর্বপ্রথম আমার নবীরে, কি একটা যন্ত্রণা আমি পড়লাম, কর পয়েন্টটা উড়ানো জানা, হ্যাঁ সাউন্ড লয়া করতেছে ফাইজলামি শুরুর থেকে। আমার যুবক ভাইরা বুঝেননি, মোটামুটি বুঝেননি, মোটামুটি বুঝেছে। আমার পরে ঠিক করবে না, মাইক তো ঠিক করিল প্রধান বক্তা আইলে পরে পরে ইঞ্জিনিয়ার আস্তে আস্তে ঠিক করবো, মোনাজাত তার এখন তাহলে ঠিকই করবো। এটি হলো সিস্টেম, এর ও করুক, অসুবিধা নাই। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। মাটি নিজেই তার অবস্থান পরিষ্কার করলো যে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। কারণ পরিস্থিতি এমন হইছে, আমার মধ্যে উলট পালট হয়ে গেছে। আমি জানি না হাবিবে কিবরিয়া কোথায়, হাবিবে কিবরিয়াকে আমি কোথায় রাখছি আমি জানি না। আল্লাহ যখন সব ধ্বংস করে দিল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একটা জায়গা থেকে আলো বাহির হইতেছে, আলো বাহির হইতেছে। সুবহান। জিবরাইল সেখানে দাঁড়াইলো, আর বুঝার বাকি নাই হাবিবে কিবরিয়ার রওজা সেখানেই ছিল। আল্লাহর হাবিবকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া, জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে আল্লাহর হাবিব জান্নাতে যাওয়া, হাসরের মাঠে যাওয়ার আগে পয়গম্বরকে উঠানোর সাথে সাথে নবীর একটা বক্তব্য হলো, জিবরাইল হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমার গুনাহগার উম্মতের কোন অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়াইয়াই বলে, এ জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের কি অবস্থা, উম্মতের কি অবস্থা, উম্মতের কি অবস্থা। অথচ কোন উম্মতকে এখন পর্যন্ত হাসরের মাঠে উঠানো হয় নাই, কেউ উঠে নাই। সর্বপ্রথম হাবিবে কিবরিয়াকে দাঁড় করানো হইল রে। হাবিবে কিবরিয়াকে দাঁড় করাইছে। আল্লাহর হাবিবকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাউজে কাউসারের পারে আল্লাহ দাঁড় করাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার যেই জায়গা, এটা ক্রস কইরা আপনাকে হাসরের মাঠে যেতে হবে। এখানে আপনাকে দাঁড়াইতেই হবে, এখান থেকে আপনি যাবেন হাসরের মাঠে। আর নবীকে এমন একটা নিয়ামত আল্লাহ দিছে, এটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দাঁড় করাবে হাউজে কাউসারের পারে, যে আপনার উম্মতরে পানি পান করান। কি পানি? হাউজে কাউসারের পানি।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই নিয়ামত দেয় নাই। যেই নিয়ামতটা দিছে শুধুমাত্র কেবলমাত্র আমার নবীরে আল্লাহ বলেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করায়া দিবেন। এক পেয়ালা পানি যদি কোনো বান্দা বান্দি পান করতে পারে রে, তাহলে 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এত দামি পানি, এত দামি পানি, এত দামি পানি, এত দামি পানি। এই পানিটা মধুর চেয়েও মিষ্টি, এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। একবার যদি কেউ পান করে, ওই বান্দা বান্দির আর কোনোদিন পিপাসা লাগবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীরে এত বড় নিয়ামতটা দিল। বন্ধু এই হাউজে কাউসার দিয়া বন্ধুরে সম্মানী করছে। সুবহান। পানি পান করবে তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাবুদ কথাগুলি মনোযোগ দেন, আপনারা মনোযোগ দেন। এই সাধারণ কোনো পানি না। রাসূল তাকায়া দেখবে দলে 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 হাজার হাজার লক্ষ কোটি মানুষগুলা দলে দলে আসতেছে, হাসরের মাঠের দিকে যাবে। বিচারের মাঠ কায়েম হওয়ার আগে এখান দিয়ে যাবে, হাউজে কাউসারের পার দিয়ে। নবীজি দেখতেছে তার উম্মতেরা দলে 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 পানি পান করার জন্য আসতেছে, পানি পান করার জন্য। নবীও খুশি হইয়া তার উম্মতের মুখে নবীর বরকতি হাত দিয়া পানি ধরায়। নবীর উম্মতেরা দলে 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 আসবে পানি পান করার জন্য, পানি পান করার জন্য। পানি পান করায়া দিবেন। কিছু মানুষ তাকায়া দেখবে পয়গম্বর এক পেয়ালা পানি তার উম্মতকে পান করাচ্ছে। এক পেয়ালা পানি উম্মতকে নবীর বরকতি হাতের পানি পান করায়া দিবে। এই পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে। তারা ভাগ্যবান যে যারা পানি পান করবে। পানি যারা পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ওই সমস্ত বান্দা বান্দি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এটা শুধু যারা হাউজে কাউসারের পানি পান করছে তাদের জন্য সেই অফার। তারা পানি পান কইরা হাউজে কাউসারের পানি পান করে আরশের ছায়ার নিচে বসার সুযোগ হবে। তাদের কপাল খুলে যাবে। যারা পানি পান করতে পারবে না তাদের কপাল পুড়ে যাবে। এই পানি যদি পান না করে রে, হাসরের মাঠে যদি পানি পান না করে ভিতরের দিকে ঢুকতে চায়, হাসরের মাঠের অবস্থা ভয়াবহ ভয়াবহ। উপরে থাকবে সূর্য, এই সূর্যের তাপ দুনিয়ার থেকে হাজার হাজার গুণ বেশি থাকবে। সূর্যটা মানুষের মাথার কাছেও চলে আসবে। সেদিন অবস্থা খুব খারাপ হবে যদি কেউ পানি পান না করে ভিতরে যায়। পানির পিপাসা, জিহ্বাটা বাহির হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি গলে যাবে, পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো নবীর হাতের পানিটা কেন সবাই পান করতে পারলো না? কেউ পারলো না, কারণটা কি? নবী বলবেন আমি তাকায়া দেখি দলে 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 উম্মতেরা আসতেছে পানি পান করার জন্য। কিন্তু নবীর কাছে আসার পরে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতকে দেখবে না, উম্মতেরাও নবীরে দেখবে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে মালিক, আমি কেন আমার উম্মতকে দেখি না? উম্মত
উম্মত কেন আমারে দেখে না, উম্মত কেন আমারে দেখে না। আল্লাহ কয় বন্ধু মাঝখানে পর্দা ফালায়া দিছি গো, মাঝখানে পর্দা ফালায়া দিছি। কারণ যেই সমস্ত উম্মতকে আপনি দেখেন না, আমি আল্লাহ চাই না আপনি নবীর বরকতি হাতের পানি তারা পান করুক, আমি আল্লাহ চাই না। কেন জানেন? যেই সমস্ত লোকেরা আপনার কাছে পানি পান করতে চায়, তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলামটা পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তারা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে না, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের বাপ দাদার কথায় ইসলাম চলছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালায় না। অমুক পীরে বলছে তাই চলছি, অমুক বাপ দাদায় কইয়া গেছে তাই করি। মন গড়া ইসলাম, কোরআন সুন্নাহর ভিতরে ইসলাম চালায় নাই। আপনি নবীর তরিকা চলে নাই, আপনি নবীর এতাত করে নাই, অনুসরণ অনুকরণ করে নাই। আমি আল্লাহ চাই না আপনি নবীর বরকতি হাতের পানি তারা পান করো, এই জন্য মাঝখানে পর্দা দিছি। বুঝতেছেন কথা? বলুন, পানি কি সবাই পান করব? কেউ পান করবে, কেউ করবে না। যারা করবে তারা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর সুন্নত অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকা যারা মানবে রে, নবীর হাতের পানি তারা পান করবে, নবীর হাতের পানি পান করবে। নবীর হাতের পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, আরশের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। যারা পানি পান করতে পারবে না তাদের কপাল পড়ে যাবে, সূর্য তাদের মাথার উপরে চলে আসবে, পানির পিপাসায় কলিজা পেটে যাবে, ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহর নবী বলেন, উম্মতের আমি নবী তোদের কাছে আমার রেখে যাওয়া ইসলাম তোদের কাছে রেখে আসলাম, ধান ধান ভাঙ্গা ইসলাম তোদের কাছে রেখে আসলাম, আমার রক্ত জড়ানো ইসলাম তোদের কাছে রেখে আসলাম। আমি ইসলামকে পরিপূর্ণভাবে আমানত হিসাবে তোদের কাছে রেখে আসলাম। আমার সে আমানত ইসলাম, রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম কেন রে তোরা পালন করলি? ইসলাম কেন পালন করলি? উম্মতেরা শোন, আমি নবী রক্ত জড়াইছি দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি সেই ইসলাম তোদের কাছে রেখে আসলাম। মন গড়া জিন্দেগি চালাইলি, আমি নবীর তরিকা মানলি না। আল্লাহর পয়গম্বর সেদিন বলতে থাকবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এ যুবক ভাইরা, নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই গো, ভয়াবহ পরিস্থিতি হবে। সেদিন আপনি আমাকে কে জামিন দিবে? কে আমাদের জন্য মামলা লড়বে? আল্লাহর আদালতে যখন মামলা হয়ে যাবে, সেদিন কোনো বড় ভাই ছোট ভাই না, বড় নেতা ছোট নেতা পাতি নেতা কেউ তো সেদিন থাকবে না। সেদিন জামিন নেওয়ার মতো কেউ কথা বলবে না। হাসরের মাঠে আপনি আমার জন্য কেউ কিন্তু গিয়া কথাও বলবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই, কেউ পারবে না, কেউ পারবে না। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। বলুন, নবীরা কি? নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। যারা বলবে নবীরার মধ্যে গুনাহ ছিল, বুঝবেন এরা বাতিল, এরা মুসলমানের কাতারও পড়তে পারে না। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে, সব নবীরা ছিল মাসুম, তাদের গুনাহ নাই। সেই মাসুম নবীরা সেদিন হাসরের মাঠে আল্লাহর তর্জন গর্জন দেখা পরিস্থিতিটা এমন ভয়াবহ হবে। কারণ আল্লাহ তো দুনিয়াতে হলো রহমান, দুনিয়াতে কি? দুনিয়াতে আল্লাহ হলো রহমান। মায়া মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি।
আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, আল্লাহর যদি মায়া দয়া না থাকতো রে, ঠাডা ফালাইয়া আল্লাহ আমরারে মারতো। শুধু আল্লাহর মায়া দয়া থাকার কারণে গজব আমাদের উপরে আসে না। মালিকের মায়া দয়া বেশি থাকার কারণে আমাদের উপরে গজব পড়ে না। কারণ আল্লাহর একটা নাম হলো রহমান। রহমান নামের খাতিরে মালিক আমাদেরকে গজব দেয় না। কিন্তু হাসরের মাঠে আমার মালিক হবেন কাহার। আল্লাহ সেদিন রূপ ধারণ করবে কাহার রূপ। সেদিন মালিক নাফরমানদের প্রতি কোনো মায়া দয়া থাকবে না, থাকবে না। আল্লাহ সেদিন শুধু হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আল্লাহ সেদিন হুঙ্কার দিবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর রাজা বাদশারা কোথায়? পৃথিবীর রাজা বাদশারা তোরা কোথায়? দুনিয়ার জমিনে তোরা তো বেড়াগিরি করছস, তোরা মানুষের উপরে জুলুম করছস, এমন কোন জায়গা নাই তোরা বেইনসাফি করস না। আমি তোদেরকে বিচারক বানাইছিলাম, তোরা বেইনসাফি করছস। আজকে আমার আদালতে ইনসাফের বিচার হবে। বলুন কিসের বিচার? আল্লাহ যে বিচার করবে এটা ইনসাফের বিচার হবে। যারা দুনিয়াতে বেইনসাফি বিচার করছো, প্রত্যেকটা মানুষ ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। কথা গানা দি, যারা বেইনসাফি করছে ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। আল্লাহ কয় বান্দারে বহু বেইনসাফি করছস। গ্রাম থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় বিচার হয় বেইনসাফি, ঠিক নেই? গ্রামে যে একটা সালিশ দরবার হয়, এটা আপনারা কি তেমন সালিশ কইন? গ্রামের সালিশ দরবার যিনি করে তারে আমরা কই মাতব্বর। আপনারা কি কন? মাতব্বর থেকে শুরু কইরা আদালত পর্যন্ত, উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় বিচার হয় বেইনসাফি, ঠিক নেই? গ্রামগঞ্জ থেকে নিয়ে ওই 500 টাকা দিলে পরে বিচার ঘুরায়া দেয়, এক প্যাকেট সিগারেট দিলে বিচার ঘুরায়া দেয়। গরিব মানুষের বিচার নাই, ধনী মানুষের বিচার অভাব নাই। বেইনসাফি বিচার করে, টাকার কারণে বিচার ঘুরায়া দেয় রে। সত্যটারে মিথ্যা বানায়া দেয়, মিথ্যাটারে সত্য বানায়া দেয়। এরা তো সমাজের মধ্যে করছে কি? বেইনসাফি। মাথা বাতলাম কি করলাম? এটা কেমন মুখের ভিতরে ঢুকাইতাম, এটা মুখের ভিতরে ঢুকাই লাগেনি, ঢুকাইলে আমার ভিতরে আর কত কাছে নিতাম। মাঠের একটা অবস্থা মাহফিলটারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেইনসাফি বিচারক সব ধরা পড়বে ইনসাফ ওয়ালা বিচারকের কাছে। এখন যারা বিচার করেন গ্রামগঞ্জে সালিশ দরবার, জান্নারা কেন আপনি বাঁচতেন না? মনে করছেন আমি তো ছোট ছোট বিচারক, আমার এমন আল্লাহ কোনো ফাঁক ফুক দিয়ে বের করে দিবে? সুজা না। এক প্যাকেট সিগারেট দিয়েও আপনি বিচার ঘুরাইছেন। এরকম সালিশ দরবারের বিচারক আছে না নাই? আপনার এলাকাত না থাকতে পারে, আমার এলাকাতে আমি নিজে দেখছি। বেনসন সিগারেট দিছে পকেটে, বিচার ঘুরাইছে। এই 500 টাকার জন্য বিচার ঘুরাইলি গরিব মানুষ তার বিচারটা তুই ঘুরাইয়া দিলি। আল্লাহ কয় আমি সেদিন ইনসাফের বিচার করব। ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বি, বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় বান্দারে আমি মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক রব্বে কারীম বলেন সেদিন মাত্র উকিল একজন থাকবে যিনি জামিন দিতে পারবে, যার কথা সেদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তিনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর না কয় বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায়টা হবে?
আল্লাহ আমার কি উপায়টা হবে? সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে? এটা হবে সব নবীদের বক্তব্য। ইয়া রাব্বি নাফসি নাফসি, অথচ কোন নবীদের গুনাহ নাই, নিষ্পাপ। নবীরা যদি কয় ইয়া রাব্বি নাফসি নাফসি, বলুন আপনি আমার পীররা সেদিন মুরিদ লইয়া ব্যস্ত যাইব। নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নবীরা যদি সুপারিশ তো দূরের কথা, নিজের চিন্তা করব ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায়? পীররা এই সময় দূরে দূরে মুরিদ জান্নাতে নিব। হ্যাঁ, পীরের গুনাহ আছে না নাই? শুধু নবীরা মাসুম, আর সমস্ত পীরদের গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ। গুনার বিচার হইব আগে, বিচার হওয়ার পরে হে নিজে জান্নাতে যাইতে পারবে কিনা এই চিন্তা না আগে। কথা কেন? পীর নিজে জান্নাতে যাইতে পারবে কিনা এটা তো পরের না, কারণ তার তো গুনাহ আছে। গুনার বিচার হবে, বিচারের পরে রায় কি হবে? ওই জান্নাত না জাহান্নাম। সে আবার জান্নাত নাই কেন? একমাত্র সুপারিশ, পাওয়ারফুল সুপারিশ পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন? সুপারিশের স্তর আছে 5টা। এগুলা বলার সময় নাই, শুধু একটা কথা বলি, হ্যাঁ সুপার পাওয়ার থাকবে আমাদের নবী। নবী সেদিন সুপারিশ করতে পারবে, কিন্তু নবী যদি আমাদেরকে দেখা বলে সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, কি করবেন? কার কাছে যাবেন? কে আপনি আমার সুপারিশ করবে? আল্লাহর সামনে কথা বলার সাহস তো কোন নবী রাসূলই পাবে না। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ আপনারে পরকালে আপনাকে এমন দেওয়া দিব, এটা আগে আপনারে ঘোষণা দিছি। দুনিয়ার নাজ নিয়ামত কিছুই না, কিছুই না, কিছুই না। পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি বন্ধু। আপনি আয়েশা কেন কানবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরে আপনাকে খুশি করব, সেটা তো আগেই জানাইলাম। বন্ধু আপনারে খুশি করব, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমার গুনাহগার উম্মতরা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী কেমনে খুশি হব? আল্লাহ আপনার কাছে চাই আমার গুনাহগার উম্মতরা আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, বন্ধু মাথা তুলেন, কান্দিন না। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না বন্ধু। দুনিয়াতে আপনি রক্ত জড়াইছেন, দান ভাঙছেন, উম্মতির জন্য কানলেন। আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আল্লাহ আপনাকে আজকে খুশি করব। নবীজি বলেন, মালিক আমার উম্মত যদি জাহান্নামে থাকে, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কোনদিন খুশি হব না। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে আজকে হাসরের মাঠে সমস্ত নবীকে আমি যে পাওয়ার দেই নাই, আপনি নবীরে সেই পাওয়ারটা দিলাম। আপনার উম্মতের মধ্যে আপনি দেখে জান্নাতে নিয়ে যান, সেই অধিকার আমি দিলাম। আল্লাহ নবী সুপারিশের অর্ডার পাবে। আমরা এই কথাটা শুনলে অনেকেই মনে করি নবীর সব উম্মত নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এমন না। কারণ যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর এতাত করছে, এই আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে রে, আমার নবী তাদেরকে ধরে সামান্য গুনার কারণে যারা জাহান্নামে ছিল, এদেরকে নবী সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনভর নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে এমন কোন আকাম নাই যেটা করে না, কিন্তু নিজের আশেকে রাসূল দাবি করে। এই দাবি হলো আবু লাহাবের দাবি, মুসলমানের দাবি না। আবু লাহাব নবীর নিজের হাত দিয়া খাওয়াইছে, নিজে জড়ায়া জয়রা ঘুমাইছে,
সন্তানের চেয়েও বেশি নবীরে মহব্বত করছে রে। নবীর জন্য 3 বছর জেল কাটছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া সবার আগে দাঁড়াইছে। সেই আবু তালেব এত ভালোবাসা দিয়া ও জান্নাতি না জাহান্নামী, জাহান্নামে গেছে। কেন জানেননি? নবীর সন্তানের চেয়ে বেশি ভালোবাসছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীরে জড়ায়া দিরা ঘুমাইছে, নবীর জন্য জিয়াল কাটছে। এত কিছু কইরাও জাহান্নামে কেন জানেন? কারণ নবীরে ভালোবাসছে, এতে কোনো কমতি নাই, কিন্তু নবীর অনুসরণ করে নাই। ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। কথা বুঝতেছেন? আমার আপনি ভালোবাসেন, হুজুর আপনারে ভালোবাসি, আমার জন্য জীবন দিতে আপনি প্রস্তুত, কিন্তু আমার অনুসরণ আপনার মধ্যে নাই। আমার দাড়ি আছে, আপনার দাড়ি নাই। আমার টুপি আছে, আপনার টুপি নাই। আমার শরীরে সুন্নতি লেবাস, আপনার নাই। তার মানে ভালোবাসার কমতি নাই, কিন্তু আমার অনুসরণ নাই। ঠিক নেই? আবু তালেব আমার নবীরে ভালোবাসতো, কিন্তু নবীর অনুসরণ ছিল না, নবীর অনুকরণ ছিল না। আজকের সমাজে দেখেন, নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। নবীর নামে বিরিয়ানি খায়, নবীর নামে কেক খায়, নবীর নামে আনন্দ মিছিল করে, কিন্তু নবীর সুন্নত মুখে নাই, নবীর তরিকা নাই, নবীর অনুকরণ নাই। আল্লাহ হয় এই সমস্ত লোকগুলা হলো আবু তালেবের মতো। আবু তালেবের বুকে ছিল নবীর ভালোবাসা, কিন্তু স্মরণ ছিল না, অনুসরণ ছিল না। যেই লোকগুলা নবীর তরিকায় চলবে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে না, মুখে মুখে নবীর ভালোবাসা থাকলে 4 পয়সার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সুপারিশ করবে কাদেরকে? যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলছে, মন গড়া জীবন যাপন করে নাই, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, সেদিন নবী তাদেরকে দইরা জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই পাওয়ার পাবে হইল নবী। সুবহানাল্লাহ। সুপারিশের আরো স্তর আছে। অনেক সময় আমরা শুনছি আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক, যেমন আল্লাহর ওলিরা, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, ভণ্ড ছাড়া যারা ভালো, তারার সুপারিশের একটা সিস্টেম আছে। তবে এটা ওই মুহূর্তে না, এটা হলো যখন উনি জান্নাতে যাবে, জান্নাতে উনি যাইতে পারলে ওনার একটা পাওয়ার থাকবে। আমি বুঝাইতে পারছি কথাটা, আমি আবার বুঝাই। আপনার স্ত্রী যদি জান্নাতে চলে যায়, আপনি হইলেন জাহান্নামী, তাহলে আপনার বউ তো জান্নাতি। তো বউ জান্নাতে যাওয়ার কারণে তার একটা পাওয়ার আছে। তখন সেই পাওয়ার খাটায় বলবে, আল্লাহ আমার আপনি জান্নাতও দিছেন, আমার স্বামীটা যদি জাহান্নামে থাকে তাহলে আমার লাভটা, আমি থাকবো জান্নাতে আর আমার স্বামী থাকবে জাহান্নামে। আল্লাহ মেহেরবানি করে আমার স্বামীটার আপনি জান্নাতে ঢুকাই দেন। ওই জান্নাতি হওয়ার কারণে দরখাস্ত করার মতো তার একটা পাওয়ার থাকবে। আল্লাহ এই দরখাস্ত মঞ্জুর করবে। সিস্টেম হলো এইরকম। আর আমরা দেশের ফিররা ডাইরেক্ট চিন্তা করি না, ফির ফকিররাই সুপারিশ করবে না। আগে ফির যায় লোক জান্নাত, কথা কয় না। তুই যাইতে পারলে না তোর পাওয়ার বাড়তো। তুই যে মানুষের গরু ছাগল খাইছস, ডিম খাইছস, হাতিয়া তুফানি খাইছস, ইডির হিসাব দিয়ালো, এরপরে জান্নাত গেলে পরে তোর পাওয়ার বাড়বে। আমরা তো স্বীকার করি না। যেমন অনেক সময় এটাও জানি, একজন হাফেজও জান্নাতে নিতে পারে, একজন আলেম 40 জন জান্নাতে নিতে পারে। কে এইভাবে? আগে আমি যাইতে পারলাম না, কথা হয় না। আমি যাইয়ালই যাইলে পরে জান্নাতীদেরকে আল্লাহ মহব্বত করে। জান্নাতীদের কথার দাম আছে। জান্নাতীরা যা চায় আল্লাহ তা দেয়। কথা বুঝতেছেন? যদি আপনি জান্নাতে যাইতে পারেন, তখন আল্লাহর কাছে দরখাস্ত করতে পারেন, আল্লাহ আমি জান্নাতি, আমার স্ত্রীটা জাহান্নামে দিয়া দেন। আপনার কথা গ্রহণযোগ্য। অথবা একজন আলেম মনে করেন আরেকজনের বাড়িতে খাইয়া লেখাপড়া করছে, উনি এই আলেম গেছে জান্নাতে, তার একটা পাওয়ার আছে। তখন যদি কয়, আল্লাহ আমি যে আলেম হইছি, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে আপনি আমারে জান্নাত দিছেন, ওই বেচারার ঘরে না খাইলে তো আমি আলেম হইতে পারতাম না। এখন যেহেতু আমি তার ঘরে খাই আলেম হইছি, এই লোক তো জাহান্নামে, আর আমি এলাম জান্নাত। তার ঘরের ভাত খাইয়া আমি জান্নাত হইলাম, আর সে থাকবে জাহান্নামে। আল্লাহ এটা কেমনে হয়? ওই দরখাস্ত করার পরে আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করবে, ওই লোকটারও তার সঙ্গে জান্নাতে দিবে। এটা হলো সিস্টেম বাই সিস্টেম। কিন্তু হাসরের মাঠে ডাইরেক্ট আপনি সুপারিশ করবেন, এটা সামরা তুলে নেব বাইরে।
নবীরা তখন কাঁপতে থাকবে তরতর করে, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব তরতর করে কাঁপতে থাকবে আল্লাহর তর্জনার গর্জনে। ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে, সেদিন ইনসাফের বিচার কায়েম হবে। পৃথিবীর সমস্ত বেইনসাফীদেরকে আল্লাহ ধরবে, বলবে দুনিয়াতে আমি তোর চেয়ারম্যান বানাইছিলাম, মেম্বার বানাইছিলাম, এমপি বানাইছিলাম, মন্ত্রী বানাইছিলাম, পাওয়ার পাইয়া এলাকায় পাওয়ার দেখাইছো, মানুষের হক নষ্ট করছো, মানুষের উপরে জুলুম করছো, কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করছো, আজকে আমি বিচার করব। সব বেইনসাফীদেরকে ধইরা ধইরা আল্লাহ ইচ্ছা মতো সাইজ করব। সারাটা জীবন পাওয়ার দিয়া দিয়া কাটাইছে। এরকম পাওয়ার বন্দুক আছে না আপনার এলাকায়? পাওয়ার আছে খালি জুলুম আর জুলুম, হেরে মারো, হেরে মামলা দেও, হেরে আয়না করে ঢুকাও, এই একটা পাওয়ার পাইছে। এই পাওয়ার বেশি দিন থাকবে না। বলুন, পাওয়ার বেশি দিন থাকবে? বেশি দিন থাকবে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এখন তোমার ক্ষমতা আছে, বিকাল বেলা শেষ, ঠিক নেই? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই বাড়িতে কেউ থাকতে পারে না। দুনিয়া নামক এই জায়গায় আমার আগেও পারে নাই, আমার পরেও পারবে না। থাকার জায়গা নয়, থাকতে